প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই করোনার আবহে নিশ্চয়ই নিজেদেরকে ঘরের মধ্যে সীমাবদ্ধ রেখেছ। এর আগেও আমি ইফতেখার ইসলাম সহ শিক্ষক করবলা ২৭ গ্রাম হাই মাদ্রাসার তোমাদের অর্থাৎ অষ্টম শ্রেণীর ইংরেজির একটি ক্লাস নিয়েছিলাম। সেটা প্রিন্সেস সেপ্টেম্বর থেকে। তো এটা একটা অনেক বড় শর্ট স্টোরি, 3টে পার্টে এটা বিভক্ত। আমি সেদিন প্রথম পার্টটা তোমাদের সামনে পড়িয়েছিলাম এবং বোঝানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে এখান থেকে প্রশ্ন আসবে এবং উত্তরগুলো কিভাবে হবে। আজকেও আমি সেই প্রিন্সেস সেপ্টেম্বর থেকেই তার পরের অংশ অর্থাৎ মিডল পার্টটা, দ্বিতীয় অংশটা তোমাদেরকে পড়াবো। তোমরা প্রত্যেকে তোমাদের ক্লাসের পাঠ্য বই পেজ নম্বর 43 সেটা বের করো এবং আমার পড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা বইয়ের দিকে চোখ রাখবে। ওকে? তাহলে তোমাদের নিশ্চয় মনে আছে যে প্রথম পার্টটাই কি ঘটেছিল। জাস্ট একটু মেমোরির জন্য আলোকপাত করছি যে প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকন্যা সেপ্টেম্বর ওয়াজ দ্য ডটার অফ কিং শিয়াম। কিং শিয়ামের রাজা ছিল, তাই তো? তার সমস্ত অশান্তিগুলোকে কে ঘুচিয়ে দিয়েছিল? A little bird, একটা ছোট্ট পাখি। এবং সেটা দেখে প্রিন্সেস সেপ্টেম্বরের যে কাজিনরা ছিল তারা জেলাস হয়ে উঠেছিল এবং বিভিন্ন ধরনের কুবুদ্ধি তাকে দিয়েছিল। এবার আমরা দ্বিতীয় পার্টটা লাইন বাই লাইন পড়ব, পড়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো, আমার বিশ্বাস বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ওকে, লেটস কন্টিনিউ। ওকে, সাডেনলি, হঠাৎ করে, সেপ্টেম্বর, রাজকন্যা সেপ্টেম্বর হার্ড, শুনতে পেয়েছিল এ টুইট টুইট। টুইট টুইট মানে এটা এক ধরনের পাখির ডাক। আমরা খেয়াল করে থাকি যে পাখিরা যখন ডাকে তখন কিচির মিচির এই জাতীয় একটা আওয়াজ কিন্তু ভেসে আসে, তাই না? তো পাখির একটা আওয়াজ ভেসে এলো জাস্ট বিহাইন্ড হার ইয়ার, ঠিক রাজকন্যা সেপ্টেম্বরের কানের পিছন থেকে। তাহলে কি হচ্ছে? হঠাৎ করে রাজকন্যা সেপ্টেম্বর একটা পাখির আওয়াজ পিছন থেকে শুনতে পেল। The bird had come in quietly. পাখিটা ধীরে ধীরে সেখানে প্রবেশ করেছে। কোয়াইটলি মানে কি? সাইলেন্টলি, চুপি সারে। তাহলে পাখিটা কিভাবে ফিরে এসে? সাইলেন্টলি, কোয়াইটলি। সেপ্টেম্বর felt her heart go thump against her chest. সেপ্টেম্বরের হৃদয়ের মধ্যে, মনের মধ্যে, বুকের মধ্যে ধড়াস ধড়াস করে হয়ে উঠেছিল। তার কারণটা কি? আগের অংশে আমরা
দেখেছিলাম যে তার কাজিনরা তাকে বলেছিল সেফটি ফার্স্ট, প্রথমত নিরাপত্তার বিষয়টাকে ভাবো। এই যে তুমি পাখিটাকে ছেড়ে দাও, সে স্বাধীন মনে স্বাধীনভাবে সারাদিন বাইরে চলে যায়, আবার মনের আনন্দে ফিরে আসে, যদি কোনোদিন না আসে। এইভাবে যে কথাগুলো জেলাসির ছলে তাকে বলে গিয়েছিল, প্রথমে তার মনের মধ্যে দাগ না কাটলেও যখন পাখিটির ফিরতে দেরি হচ্ছিল, সেই কথাগুলো কিন্তু সেপ্টেম্বরের মনে লেগেছিল। তাই যখনই পাখিটা তার পিছনে চলে এসেছিল, চুপি চুপি চলে এসেছিল, কোয়াইটলি চলে এসেছিল, তার বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠেছিল। যেমন ভাবে অপ্রত্যাশিত ভাবে যখন আমরা কোনো কিছু পাই বা কারোর সঙ্গে সাক্ষাৎ হয়, হ্যাঁ, বা কারো কথা ভাবতে ভাবতে যে কেন আসলো না হঠাৎ যদি হাজির হয়, তখন কিন্তু আমরা আমাদের বুকটাও ধড়ফড় করে ওঠে। রাজকন্যা সেপ্টেম্বরের ক্ষেত্রে তাই হয়েছে। And she made up her mind to take no more risk. সে মনে মনে স্থির সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কোনো ঝুঁকি নেবে না। তাহলে হোয়াট ইজ দ্য রিস্ক রেফার টু হিয়ার? এখানে ঝুঁকি বলতে কি বোঝানো হচ্ছে? এখানে রিস্ক বলতে বোঝানো হচ্ছে, রিস্ক মানে ঝুঁকি, রিস্ক বলতে বোঝানো হচ্ছে যে পাখিটা যদি আর কোনোদিন ফিরে না আসে, তাহলে রাজকন্যা সেপ্টেম্বরের মনে বড় কষ্ট হবে। সে তাকে ছেড়ে হয়তো থাকতে পারবে না। এই পৃথিবীতে আমরা যাকে বা যে জিনিসটিকে খুব ভালোবাসি, আমরা সব সময় তাকে পাশে পেতে চাই বা কাছে রাখতে চাই, তাই তো? কিন্তু এটা ক্ষুদ্রতর স্বার্থে, সংকীর্ণ স্বার্থে। আমরা যদি কাউকে সত্যিকারের ভালোবেসে থাকি, কোনো জিনিসকে ভালোবাসি, সেটা যদি আমার পোষা কুত্তাও হয়, একটা পাখি হয়, বা অন্য কিছু হয়, আমার ভালোবাসার বন্ধনটা যদি দৃঢ় হয়, তাহলে সে কিন্তু আমার কাছে ফিরে আসবে। কিন্তু যাদের মনের মধ্যে সন্দেহ রয়েছে, যারা সংকীর্ণ মনা, তারা মনে মনে ভাববে যে একে যদি ছেড়ে দিই আর না ফিরে আসে, তাহলে আমি থাকবো কি করে? সেই ঘটনাটাই রাজকন্যা সেপ্টেম্বরের ক্ষেত্রে ঘটেছিল। এবং সে মেড আপ হার মাইন্ড, সে তার মনটাকে স্থির করেছিল টু টেক নো মোর রিস্ক, যে আমি আর কোনো ঝুঁকি নেব না, আমি তাকে আর ছাড়বো না, আমার কাছেই তাকে রেখে দেব। সে পুট আপ হার হ্যান্ড, সে তার হাতটা এইভাবে বাড়িয়ে দিয়েছিল, and took hold of the bird, পাখিটাকে কি করেছিল? ধরেছিল। The bird was quite used to this. পাখিটা এরকম ঘটনায় অভ্যস্ত ছিল। কারণটা কি? আমরা আগের অংশে পড়েছি যে এইভাবে হাতে করে রাজকন্যা সেপ্টেম্বর পাখিটাকে পুরো রাজপ্রাসাদে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছিল। তাকে ঘরের মধ্যে হাতে করে নিয়ে, আঙুলের মধ্যে নিয়ে রাজকন্যা সেপ্টেম্বর খেলা করত। তাই পাখিটাও তার হাতের মুঠোয় আসা অভ্যাসে পরিণত করেছিল এবং সেটাকে অন্য কোনো সেন্সে বা অন্য কোনো মনে সে নেয়নি। So he suspected nothing. তাই সে, এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে? দ্য বার্ড, পাখিটাকে বোঝাচ্ছে। সে সাসপেক্টেড, সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহ করা, নাথিং কোনো কিছুই না, সে কোনো কিছুই সন্দেহ করেনি। সে ভেবেছিল প্রতিনিয়ত
প্রতিদিনের মতো আজকেরও এই ঘটনাটা। হি ওয়াজ সারপ্রাইজড, পাখিটি অবাক হয়ে গিয়েছিল। সারপ্রাইজ মানে কি তাহলে? বিস্মিত হওয়া, অবাক হওয়া, বিস্মিত হওয়া বা অবাক হওয়া। when she carried him to the cage, যখন পাখিটাকে কার মধ্যে রাখা হয়েছিল, ঢুকিয়ে দেওয়া হয়েছিল, নিয়ে যাওয়া হয়েছিল কার কাছে? টু দ্য ক্যাজ, খাঁচার কাছে। খাঁচা মানে কি? যেখানে পাখিদেরকে বন্দি করে রাখা হয় সেটাকে বলা হচ্ছে ক্যাজ, খাঁচা। পুট হিম ইন, তারপর পাখিটাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। and shut the door on him, তৎক্ষণাৎ কি করা হয়েছিল? shut the door, দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। কোন দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছিল? না, খাঁচার দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। he hopped up on the ivory perch and said, পাখিটি লাফাতে লাফাতে হাতির দাঁতের তৈরি সে পাটাতনের উপরে উঠে এসেছিল এবং বলেছিল, হোয়াট ইজ রং, কি সমস্যা? তাই তো, দুজন বন্ধু দুজন দুজনকে যখন ভীষণ ভালোবাসবে, তারা একসঙ্গে খায়, একসঙ্গে ঘোরে, দুজন দুজনকে ভালোবাসে, একজন আরেকজনের গান শোনে, মনোমুগ্ধকর কথা শুনে, কিন্তু হঠাৎ করে একজন যদি একটু ব্যতিক্রমে ব্যবহার আরেকজনের সঙ্গে করে, তখন কিন্তু প্রথমজন প্রথমে বিস্মিত হয়ে যায়, অবাক হয়ে যায়, সারপ্রাইজড হয়ে যায়। তারপরে বলে, কি রে, কি ব্যাপার, কি, কেন এরকম করছিস কেন? পাখিটাও কিন্তু রাজকুমারী সেপ্টেম্বরকে বড় আপন করে নিয়েছিল, তাই তার প্ল্যানটাকে, তার পরিকল্পনাটা, রাজকুমারী সেপ্টেম্বর যে পরিকল্পনাটা নিয়েছিল সে সেটা বুঝতে পারেনি। প্রথম দিকে এক বছর, কি সমস্যা, আমাকে খাঁচার মধ্যে পুরে দিলে কেন? সেপ্টেম্বর সেইট, রাজকন্যা বা রাজকুমারী সেপ্টেম্বর বলেছিল, সাম অফ মামাস ক্যাট, মাম্মা, আমরা বাড়িতে আমাদের মাদের মাম্মা বলি, হ্যাঁ, বাবাদের কি বলি? ড্যাডি বলি, তাই তো, ড্যাড বলি। তো বলছে, আমার মায়ের বিড়ালেরা আর prowling about tonight, আজকে রাতে শিকারের খোঁজার জন্য চুপিসারি ঘুরে বেড়াচ্ছে। কে বলছে? রাজকন্যা সেপ্টেম্বর বলছে। কাকে বলছে? দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটাকে বলছে। তাকে বোঝানোর চেষ্টা করছে যে আমার মায়ের কিছু বেড়াল চুপিসারি আজকে শিকার ধরার জন্য ঘুরে বেড়াচ্ছিল। অ্যান্ড আই থিঙ্ক, তাই আমি প্রিন্সেস সেপ্টেম্বর ভেবেছি, ইউ আর মাচ সেফার আউট হিয়ার, এই খাঁচার মধ্যে তুমি বড়ই নিরাপদ। বুঝতে পেরেছ? সে বোঝাতে চাইছে তাকে যে তোমার মঙ্গলের জন্য, তোমার প্রতি আমার যে ভালোবাসা, সেই ভালোবাসার জন্য আমি তোমাকে এই খাঁচার মধ্যে রাখলাম, যাতে তোমার কেউ কোনো ক্ষতি না করতে পারে। যেখানে বিশ্বাসের সম্পর্ক, যেখানে বন্ধুত্বের সম্পর্ক, যেখানে ভালোবাসার সম্পর্ক, সেখানে কেউ যদি কাউকে এইভাবে বোঝায়, তাহলে আরেকজন কি তাকে অবিশ্বাস করতে পারে? পারে কি? তোমাদের কি মনে হয়? নিশ্চয়ই না। Well, the little bird also said, well, just for this once I don't mind. শুধু যদি এই কারণে হয়, আমি বিন্দু মাত্র কিছু মনে করব না। said the little bird. কে বলেছিল? ছোট্ট পাখিটা। so long as you let me out in the morning, কিন্তু সকালবেলা তুমি আমাকে ছেড়ে দিও, আমি উড়ে চলে যাব, প্রতিদিন যেভাবে ঘুরতে যায় সেভাবে চলে যাব। এই কথাগুলো সে তাকে বলে রাখলো।
হি অ্যাট ভেরি গুড সাপার। সাপার মানে কি? রাতের শেষ খাবার। সে পেট পুরে রাতের শেষ খাবার খেলো অ্যান্ড বিগান টু সিং। তারপরে প্রতিদিনের মতো সে গান করতে শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ দ্য সং হি স্টপড। কিন্তু পাখিটা কি করলো? গান করতে করতে হঠাৎ নিজেকে থামিয়ে দিয়েছিল। I don't know what the matter with me is, he said. সে বলেছিল, আমি বুঝতে পারছি না আজকে আমার বুকের ভেতরটায় কেমন যেন হচ্ছে। But I don't feel like singing tonight. মনে হচ্ছে আজ রাতে আমি আর গান করতে পারবো না। দেখো, যারা সহজ সরল হয়, ভালো হয়, যাদের মনের মধ্যে কোনো পাপ থাকে না, কেউ বা কাহারা যদি তার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তারও বুকটা কিন্তু ধড়ফড় করে ওঠে। সবার অজান্তে তার অজান্তে তার মনের মধ্যে কেমন যেন একটা আচরণ করে ওঠে, বিচলিত ভাব তার মধ্যে চলে আসে। পাখিটার ক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটেছিল। ভেরি ওয়েল, ঠিক আছে, খুব ভালো। আর যখন তোমার মন ভালো লাগছে না, তুমি যখন গান করতে পারছো না, ঠিক আছে, সেই সেপ্টেম্বর কে বলেছিল? সেপ্টেম্বর বলেছিল গো টু স্লিপ ইনস্টেড। তাহলে এক কাজ করো, তোমাকে আজকে আর গাইতে হবে না, তুমি বরং শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। So he put his head under his wing. তারপর পাখিটি কি করলো? পুট, রাখলো, his head, তার মাথাটা, under the wing, কারণ নিচে রাখলো, under the wing, ডানার নিচে রাখলো। and in a minute or fast asleep, মুহূর্তের মধ্যে ভীষণ ভাবে সে ঘুমিয়ে পড়ল। সেপ্টেম্বর went to sleep too. সেপ্টেম্বরও ঘুমিয়ে পড়লো, কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি এসছে। সে একটা স্বস্তি পেয়েছে যে সে পাখিটাকে খাঁচার মধ্যে বন্দি করেছে, পাখিটা আর কোনোদিন তাকে ছেড়ে পালাতে পারবে না। তাই নিঃসন্দেহে আরাম করে শান্তিতে সেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। But when the dawn broke, she was awakened by the little bird calling her at the top of his voice, "Wake up, wake up." কিন্তু প্রতিদিনের মতো, when the dawn broke, যখন ভোর হয়ে এসেছিল, তোমরা জানো বাড়িতে যদি কোনো মোরগ মুরগি থাকে বা হাঁস থাকে বা বাড়ির পাশে গাছপালা থাকে, দেখবে যদি গ্রামের বাড়ি তারা ওটা জানবে, আর যদি শহরের বাড়ি তারা কি করবে, দেখবে পাখিরা কিন্তু ভোরবেলা ডাকে। আগের দিনে এই পাখির ডাকে কিন্তু মানুষের ঘুম ভেঙে যেত। ঠিক তেমনি ভাবে এই ছোট্ট পাখিটির গানের সুরে প্রতিদিনের ন্যায় সেই দিনও রাজকুমারী সেপ্টেম্বরের ঘুম ভেঙেছিল। He said, "Open the door of the cage and let me out." রাতে যে সে বলেছিল, সকাল হলে কিন্তু আমাকে খাঁচাটা খুলে দিও, আমি উড়ে চলে যাব। মনকে প্রশান্ত করে স্থির চিত্তে প্রকৃতির দৃশ্যকে দর্শন করে আমি আবার ফিরে আসব, আবার ভক্তি ভরে তোমাকে গান শোনাবো। সেই কথা অনুসারে সে বলছে, ওপেন দ্য ডোর অফ দ্য কেজ, খাঁচার দরজাটা খুলে দাও, and let me out, আমাকে যেতে দাও। I want to have a good fly. আমি ভালোভাবে উড়তে চাই। While dew still wet on the ground. এই ভেজা মেঝেতে, কুয়াশাচ্ছন্ন মেঝেতে ঠান্ডা ঠান্ডা ভাব, এর মধ্যে আমি একটু উড়ে আসতে চাই। You are much better off where you are, said September. দেখো, সেপ্টেম্বর কিন্তু তার কথা রাখলো না। সে বলছে, you are much better off where you are. তুমি যেখানে আছো সেটা তোমার জন্য অনেক বেশি নিরাপদ, অনেক বেশি নিরাপদ। You have a beautiful golden cage. তুমি যার মধ্যে রয়েছো এটা একটা সুন্দর সোনার খাঁচা। সে বলতে চাইছে, I am the princess, আমি রাজকন্যা, and my cage is also built with gold. আমার খাঁচাটাও তৈরি হয়েছে সোনা দিয়ে। So you are the most precious bird. You are the lucky bird that you have got a golden cage. তুমি ভীষণ ভাগ্যবান, তুমি ভীষণ, তোমার নিয়তি ভালো যে তুমি একটা সোনার খাঁচা পেয়েছো। সাধারণত পাখিদেরকে কেউ সোনার খাঁচার মধ্যে রাখে না, তাই বলছে আমার এই সোনার তৈরি খাঁচাটার মধ্যে তুমি সবচেয়ে বেশি নিরাপদ।
let me out, save the little bird. ছোট্ট পাখিটা বলছিল, আমাকে খুলে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। You will have 3 meals a day. You will have nothing to worry you from the morning till night, and you can sing to your heart's content. বলছে তোমাকে 3 বার 3 meals দেওয়া হবে, 3 বেলা পেট পুরে খাবার দেওয়া হবে। তোমার বিরক্ত হওয়ার, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তুমি খাবে আর এখানে থাকবে, আর হৃদয়ের তৃপ্ত করে প্রাণ ঢেলে মন দিয়ে ভালোবেসে আমাকে গান শোনাবে। The little bird tried to slip through the bars of the cage, but he could not. The little bird, ছোট্ট পাখিটা, tried, চেষ্টা করেছিল to slip, পিছলে যাওয়া, ফসকে যাওয়া, through the bars of the cage, খাঁচার দণ্ডগুলোর মাঝখান দিয়ে সে পলায়নের চেষ্টা করেছিল, but he could not, কিন্তু সে পারেনি। He beat against the door, of course, he could not open it. সে যেহেতু পাখি, তার পক্ষে দরজাটা খোলা সম্ভব হচ্ছিল না, তাই সে বেরোতে পারেনি। He began to cry again, let me out, let me out. সে কাঁদতে শুরু করলো, কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে বাইরে বেরোতে দাও, আমাকে বাইরে বেরোতে দাও। I have only put you in the cage because I am so fond of you, said Princess September. Princess September কিন্তু পাখিটাকে ভীষণ ভালোবাসতো, তাই পাখির কান্নাটা তার হৃদয়ে কাটা দিয়েছিল, তার হৃদয়ে ব্যথা দিয়েছিল। তাই সে পাখিটাকে বোঝানোর চেষ্টা করেছিল, হে বার্ড, হে লিটল বার্ড, আই এম ভেরি ফন্ড অফ ইউ, আমি ভীষণ পছন্দ করি তোমাকে, তোমাকে আমি হারাতে চাই না। সো আই put in this cage, তাই তো আমি তোমাকে খাঁচার মধ্যে রেখেছি। But the little bird stood in the corner of his cage. ছোট্ট পাখিটি খাঁচার কোনায় দাঁড়িয়ে রইল, looking out at the blue sky, নীল আকাশের দিকে তাকিয়ে থাকলো, and never sang a note. নোট মানে এখানে কি, সং, গান, নেভার, তার প্রাণ থেকে, মন থেকে আর কোনো ধরনের কোনো গান বেরোচ্ছিল না। সে নীল আকাশের দিকে তাকিয়ে বলছিল, হয়তোবা আর কোনো দিন তোমার বুকে আমি প্রাণ ভরে উঠতে পারবো না, তোমার এই নীল আকাশের বুকে হৃদয় থেকে কোনো গান গাইতে পারবো না। Why don't you sing and forget your troubles, said September. সেপ্টেম্বর বলছিল, তাকে বোঝানোর চেষ্টা করছিল, Hey little bird, why are you forgetting your song? তুমি তোমার গান ভুলে যাচ্ছ কেন? তুমি why you don't understand? তুমি কেন বুঝতে পারছো না? That for the safety of you, তোমার নিরাপত্তার জন্য I put you on the cage. আমি তোমাকে খাঁচার মধ্যে রেখেছি। তুমি কেন বুঝছো না? কেন কান্না করছো তুমি? How can I sing? Answered the bird. পাখিটা বলেছিল, কিভাবে গাইবো? কোনো মানুষকে, কোনো পাখিকে, কোনো জীবকে আপনি যদি জোর করে এভাবে বন্দি করে রেখে দেন, সে কি তার অন্তর থেকে কোনো গান গাইতে পারে? তার অন্তর থেকে, অন্তর কি স্নিগ্ধ অবস্থায় থাকতে পারে? তার মন ভালো থাকতে পারে? আর যদি মন ভালো না থাকে, তাহলে কিভাবে গান হবে? I want to see the trees. আমার মন বেকুল হয়ে গেছে, আমি দেখতে চাই ট্রিজ, গাছপালাগুলো, the lake, হ্রদগুলো, জলাশয়গুলো, and the green rice growing in the field. সেই সবুজ ধান ক্ষেতগুলো, মাঠের পর মাঠ, সবুজ আর সবুজ, যার বুক দিয়ে আমি প্রাণ ভরে উড়ে বেড়াতাম, ঘুরে বেড়াতাম, আর মন এত রোমাঞ্চিত হয়ে যেত সেই রোমান্টিক দৃশ্যগুলো এসে, সেই সুন্দর দৃশ্যগুলোকে গানের আকারে ফুটিয়ে তুলতাম তোমার ঘরে এসে, আর তুমি মজা পেতে। সেই দৃশ্যগুলো দেখা দেখে তুমি যদি আমাকে বঞ্চিত করো, তাহলে আমি কি করে গাইবো? If that's all you want, I will take you for a walk, said September. সেপ্টেম্বর বলল, যদি তোমার মাঠ দেখার ইচ্ছা হয়, জলাশয় দেখার ইচ্ছা হয়, যদি তোমার ট্রি দেখার ইচ্ছা হয়, ঠিক আছে, খাঁচা সহ আমি তোমাকে নিয়ে যাব। হবে না? তাহলে দ্বিতীয় পার্টটা কিন্তু এই পর্যন্ত ছিল। ঠিক আছে, টেক্সটটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার প্রথম দিনে নেই, আজকেও এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হবে আমরা একটু আলোচনা করতেই পারি। সিন যদি আসে এখান থেকে প্যাসেজ তুলে দেবে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন আসতে পারে, ট্রু ফলস আসতে পারে,
ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ আসতে পারে, হ্যাঁ, আর কি আসতে পারে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। আমি তোমাদেরকে ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ একটা ট্রু ফলস দিচ্ছি, প্রথমে অনুশীলন করার চেষ্টা করছি। যেমন ধরো দেখো তার মানেটা কি, the princess did not want to take the bird out of the cage. রাজকন্যা did not want to take the bird out of the cage. রাজকন্যা পাখিটিকে খাঁচার ভিতর থেকে বের করতে চায়নি। কি হবে বলো তো, ট্রু না ফলস? The princess did not want to take the bird out of the cage. ট্রু, তাই তো? তারপর ধরো এখান থেকে যদি প্রশ্ন আসে, এই যে প্যাসেজটা আমি পড়ালাম এখান থেকে আমি কোয়েশ্চেন করছি, আমি মুখোমুখি অ্যান্সারটা করছি। যেমন ধরো when did September take no more risk? কখন সেপ্টেম্বর আর কোনো ঝুঁকি নেই? কি হবে বলার চেষ্টা করো। তাহলে when the bird came quietly with a tweet tweet, September's field thump against her chest, and she made up her mind and take no more risk. Take no more risk. সে আর কোনো ঝুঁকি নিতে চায়নি, তাই তো? তারপর ধরো এখান থেকে যদি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স আসে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সের প্রশ্নটা যদি হয় দ্য বার্ড went to sleep by, পাখিটা কিভাবে ঘুমোতে গিয়েছিল? যখন তাকে খাঁচার মধ্যে বন্দি করে দিয়েছিল এবং বলেছিল যে আজ রাত্রে আমি আমার গান গাইতে ইচ্ছে করছে না, তখন রাজকন্যা সেপ্টেম্বর তাকে বলেছিল তাহলে ঘুমিয়ে পড়ো। তখন সে কিভাবে ঘুমোতে গিয়েছিল? পুটিং হিজ হেড আন্ডার হিজ উইং। তাহলে প্রশ্নটা যদি থাকে দি বার্ড ওয়ান্ট টু স্লিপ বাই, তাহলে তোমাদেরকে লিখতে হবে পুটিং হিজ হেড আন্ডার হিজ উইং, ডানার মধ্যে মাথা গুজে সে ঘুমিয়ে পড়েছিল, তাই তো? তারপর ধরো একটা কারেক্ট অল্টারনেটিভ বা টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটা তিনটে অপশন বলবো, কোনটা ঠিক হচ্ছে তোমরা আগে বলবে আর আমি যখন উত্তরটা বলবো মিলিয়ে নেবে। দি বার্ড ওয়াজ সারপ্রাইজড when September, option A, told him to sing more beautiful song. B, did not pay any attention to him. C, put him into a cage. পাখিটি বিস্মিত হয়ে গিয়েছিল, সারপ্রাইজড হয়ে গিয়েছিল কখন? যখন এ নম্বর অপশনটার মানে হচ্ছে যখন তাকে একটা ভালো গান করতে বলেছিল। এটা হবে কি? নিশ্চয়ই নয়। বি, ডিড নট পে এনি অ্যাটেনশন টু হিম, যখন পাখিটার প্রতি রাজকন্যা সেপ্টেম্বর কোনো মনোযোগ দেয়নি, নিশ্চয়ই না। সি, পুট হিম ইনটু এ ক্যাচ, তাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে দিয়েছিল। তাহলে পাখিটাকে যখন খাঁচার মধ্যে বন্দি করে দিয়েছিল তখন সে বলেছিল, কি বলেছিল যেন? হোয়াটস রং, কি সমস্যা? তাহলে দিস ইজ দ্য কারেক্ট আনসার। এর পাশে যে বক্সটা থাকবে সেটাতে ঠিক চিহ্ন দিতে হবে। তাহলে এইভাবে এই সিনটা পড়ে তোমাদের বাড়িতে যদি কারো কোয়েশ্চেন ব্যাংক থাকে সিন থেকে এই সিনটাকে বের করে নিয়ে প্রশ্ন উত্তরগুলো তোমরা সলভ করবে, হ্যাঁ, এবং পরবর্তীতে যখন স্কুল খুলবে স্যারের তোমরা দেখিয়ে নিতে পারো। ঠিক আছে? নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো যে কি ধরনের প্রশ্ন আসবে। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ডেতে যদি আমি আসি তাহলে পরে থার্ড পার্টটা পড়াবো। ওকে, বাই।